লোকসভা নির্বাচনের মধ্যেই তীব্রভাবে মোদী সরকারকে নিশানা করে চলেছে বিরোধীরা। তবে এবার 400 আসন জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু নেমেছে বিজেপি। যেন তেন প্রকারণে সেই টার্গেট অ্যাচিভে মরিয়া কিন্তু রয়েছে শাসক দল। আর এই পরিস্থিতিতে লোকসভা ভোটে কেন তৃণমূলের থেকে বিজেপিকে এগিয়ে রাখলেন প্রশান্ত কিশোর, তার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করব আজকের এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি 1 নম্বর দল হবে এবং কটি আসন পেতে পারে তার বিস্তারিত তথ্যই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে জানিয়ে দেব। সো ভিডিওটাকে মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাংলা নিয়ে কি মত প্রশান্ত কিশোরের সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং সর্বশেষ কিন্তু আপনাদের সামনে জানিয়ে দেব বিজেপি 42টির মধ্যে কটি সিট পাবে এবং টিএমসি কত সিট কিন্তু পেতে পারে। তো সর্বভারতীয় এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রশান্ত কিশোর বলেন, বিরোধীদের কাছে বিজেপির রথ থামানোর অনেক সুযোগ ছিল, কিন্তু ভুল সিদ্ধান্তর কারণে তারা সব কিন্তু সুযোগ হারিয়েছে। ইতিমধ্যেও আপনারা কিন্তু 26,000 চাকরি নিয়ে যে অবস্থানটা রয়েছে সেটাও কিন্তু আপনারা পরিষ্কারভাবে জানেন। আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু শাসক দলের অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এমনটাই কিন্তু মনে করছেন প্রশান্ত কিশোর। পাশাপাশি সিটের দিক থেকেও কিন্তু অনেকটাই এগিয়ে রেখেছেন বিজেপিকে। পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে বিজেপি তেলেঙ্গানায় প্রথম বা দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হতে পারেন এবং ওড়িশায় বিজেপি সর্বাধিক আসন সংখ্যা নিয়ে কিন্তু জিততে পারেন, এমনটাও কিন্তু মনে করছেন প্রশান্ত কিশোর। পাশাপাশি পিকের সংযোজন পশ্চিমবঙ্গেও বিজেপির 1 নম্বর দল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যেহেতু এর পূর্ববর্তী ক্ষেত্রে পিকে অর্থাৎ আইপ্যাক আপনারা সকলেই জানেন যে তৃণমূলের হয়ে কিন্তু কাজ করেছিলেন। তো তার এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু অনেকটাই বিশ্লেষকদের কিন্তু ভাবাচ্ছে। পিকের কথায় 543টি লোকসভা আসনের মধ্যে 204টি আসন রয়েছে তেলেঙ্গানা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং কেরালা রাজ্যে। তবে 2014 বা 2019 সালে বিজেপি এই সব রাজ্যে সব মিলিয়ে 50টি আসনেরও গণ্ডি কিন্তু পেরোতে পারেনি। 2014 সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যগুলি থেকে সর্বমোট 29টি এবং 2019 সালে 47টি আসন জিতেছিল বিজেপি। তবে এবারে সেই ছবি বদলের ইঙ্গিত কিন্তু পিকের গলায়। গত 2 লোকসভা ভোটের তুলনায় এই সব রাজ্যগুলিতে বিজেপির ফল ভালো হবে ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু পিকে। পাশাপাশি পিকের এও পর্যবেক্ষণে বিজেপি কোনোভাবেই তাদের টার্গেট কিন্তু 370 আসন জয়ের গণ্ডি পেরোতে পারবে না। অর্থাৎ তারা যেটা ক্লেম করছে যে 400 আসন পার হবে সেটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। নেহাতি তাই একটি টার্গেট বলেই মন্তব্য কিন্তু প্রশান্ত কিশোরের। অন্যদিকে কংগ্রেস যদি লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল না পায় তবে রাহুল গান্ধী সরে দাঁড়ানোর কথা কিন্তু বিবেচনা করা উচিত বলেই মনে করছেন। এমনই পরামর্শ দিয়েছেন কিন্তু রাজনৈতিক কুশলী প্রশান্ত কিশোর। তবে বাংলা নিয়ে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণীকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। এ নিয়ে এই সময় ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। আসন্ন লোকসভা নির্বাচনে প্রশান্ত কিশোরের বাংলায় 1 নম্বর দল হবে বিজেপি। এই কথা শোনার পর কিন্তু তিনি বলেন যে না, শাসক দলই কিন্তু বাংলায় সর্বোচ্চ আসন সংখ্যা পেতে পারেন। বাংলার মানুষ মনস্থির করে নিয়েছেন তারা উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই কিন্তু থাকবেন। তো সর্বশেষ যে বিষয়টি জানা যাচ্ছে যে বিজেপি অর্থাৎ প্রশান্ত কিশোরের মতে বিজেপি 25 থেকে 30টি আসন পেতে পারে, টিএমসি পেতে পারে 10 থেকে 12টি আসন এবং কয়েকটি জায়গায় কিন্তু আসন বাড়লেও বাড়তে পারে। তবে সেক্ষেত্রে 4 থেকে 5টি আসনে কিন্তু সীমিত রেখেছেন এবং বাম কংগ্রেস জোট 0 থেকে 2টি আসন পেতে পারেন এবং এটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো এই ছিল প্রশান্ত কিশোরের মোটামুটি আভাস দেওয়ার সম্পূর্ণ ফলাফল, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।